স্পষ্ট কথা। নবী আমার বলেন, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি দুনিয়ায় থাকবো না। ও সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই দুনিয়ার ভিতরে এক শ্রেণীর মানুষের আবির্ভাব হবে। তারা ইসলাম নিয়ে চক্রান্ত করবে, কোরআনের আইনের বাইরে যে নিজেদেরকে তারা জমিনের মধ্যে চালানোর চেষ্টা করবে। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ইসলামের বিরোধিতা চলবে, ইসলাম নিয়ে টানাটানি চলবে, তখন আমাদের করণীয় কি? আল্লাহর নবী বললেন, তোমাদের করণীয় হলো তোমরা ইসলাম নিয়ে চিন্তা করবা না, বরং তোমরা চিন্তা করবা আমি আল্লাহ তোমাদেরকে কি দায়িত্ব দিয়েছি, তোমরা তোমাদের উপরে অর্পিত দায়িত্বগুলো সঠিকভাবে পালন করবা। আর আমি আল্লাহর কাছে যা চাওয়ার চাবা, বাকি যা ব্যবস্থা করা লাগে আমার আল্লাহ ব্যবস্থা করে দিবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم دمر الله عليهم وللكافرين أمثالها ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم. عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنها ستكون بعدي أثرة وأمور تنكرونها. قالوا كيف تأمر من أدرك منا ذلك؟ قال رسول الله صلى الله عليه وسلم تؤدون الحق الذي عليكم وتسألون الله الذي لكم. رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের এই অঞ্চলের অত্যন্ত পরিচিত মুখ, আমাদের সকলের প্রিয় মানুষ, এই ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, বহু মসজিদ এবং মাদ্রাসার সঙ্গে জড়িত আলহাজ আশিকুজ্জামান আশিক ভাই, উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত দাওয়াতি মেহমান, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, প্রিয় এলাকাবাসী, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। মালিক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দ্বীনি আলোচনার জন্য দ্বীনি পরিবেশে আসার এবং বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা একটু বসলে আমার জন্য সুবিধা হতো। চাচা একটু বসে, এই মাদ্রাসার ছাত্র ভাই, তোমরা যারা দাঁড়ানো আসো, একটু বসা যায়? আসো, চলে যেও না, চলে না যে বয়ান শোনার জন্য আমরা যারা আসছি আমরা সবাই বসে যাই। অনেকেই এখন আসবেন ইনশাআল্লাহ বয়ান শোনার জন্য। অনেকেই বলেন যে হুজুর আগে গল্লামারিতে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হতো, বিগত বেশ কয়েক বছর ধরে আমরা সেই মাহফিল থেকেও বঞ্চিত বিবিধ কারণে। তো এই মাদ্রাসার সুবাদে আপনাদের সাথে বসা, দ্বীনি আলোচনা করার সুযোগ হয়ে গেছে। আমরা অন্য কোনো আলোচনা তো বুঝি না, পারিও না। আমরা এক জায়গায় বসলে দ্বীনি আলোচনা বুঝি, দ্বীনি আলোচনা করতে মনে চায়, ভালো লাগে, সেটাই আমরা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ধৈর্যের সাথে সুন্দর এই পরিবেশে, সাজানো সংসার, সাজানো পরিবেশ, বরকতি পরিবেশে আল্লাহ সুন্দরভাবে আমাদেরকে বসার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আপনারা কি কিছু সময় যদি দ্বীনি আলোচনা হয় থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন হাত উঁচু করেন দেখি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবাই আমার পরিচিত, এখানে অপরিচিত আমার মনে হয় কেউ নাই। পরিচিত লোকের সামনে কথা বলতে ভালো লাগে। আল্লাহ তাআলা পরিচিত এই মানুষগুলোকে নিয়ে আমাদের স্থায়ী থাকার জায়গা, জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আপনাদেরকে নিয়েই যেতে চাই, একা যেতে চাই না। আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে একসঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। এই যে ভাই দাঁড়ানো, সাদা পাঞ্জাবি গায়ে, আসেন, ভিতরে চলে আসেন। কেউ দাঁড়িয়ে থাকবো না রাস্তার ভিতরে, আমরা সবাই বলবো। কোরআনে কারীমের সূরাত মুহাম্মদ, আমার দিকে খেয়াল করেন, সূরাত মুহাম্মাদের 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী। বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিস আমি শোনাই। রাত যেহেতু গভীর হয়েছে, 1 ঘন্টা সময় আমরা কথা বলবো, তবে খুব বেশি একেবারে ধারাবাহিকভাবে উঁচু আওয়াজ না দেওয়ার চেষ্টা করব। মাঝে মধ্যে উঁচু আওয়াজ দেওয়ার প্রয়োজন হয়, সেটাও চেষ্টা করব যতটা সেরে সামলায় পাওয়া যায়। আমি সংযত থেকে সুন্দরভাবে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। মফিজ ভাই ডাক দেন। আল্লাহ, গল্লামারি বাজার দিয়ে বয়ান শুরু করে। গল্লামারি বাজারে বিভিন্ন টাইপের, বিভিন্ন কিসমের মালের দোকান আছে। কিছু মালের দোকান আছে রাত্রে এটা বন্ধ করা হয় শাটার দিয়ে, কিছু আছে শাটারের পরে আবার কলাপসেবল গেট লাগানো হয়, টানা গেট। কিছু দোকান আছে দরজাও নাই, জানালাও নাই, শাটারও নাই, কিচ্ছু নাই।
ও বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে সকালবেলায়, আর রাত্রে বাড়ি যাওয়ার সময় আলহামদুলিল্লাহ বলে রেখে চলে যায়। এরকম দোকান আছে কি? সব দোকানে এক লেভেলের সেফটি না, কিন্তু কিছু দোকান আছে ওর সেফটি হলো ছেঁড়া পলিথিন, যেটা কোনো জায়গায় চলবে না, এটা দিয়ে মাল ডাকে। আসে না গল্লা বাড়ি? যে কোনো এক সাইডে জুড়ি রেখে পলিথিন দিয়ে রেখে দেয়, ওই পলিথিনের নিচেও তো মাল আসে নাকি। আবার শাটার দিয়ে কোলাস্ট্রল গেট দিয়ে যেটা আটকানো, ওর ভিতরেও কি আছে? মাল আছে। তো এই যে সেফটির জন্য যে ওলামায়ে কেরাম যারা বসা আছেন, এদিকে আসবেন নাকি? ভালো দেখা যায় তো বসবাটা, আপনাদের দিকে নজর চলে যাচ্ছে। বড় বড় ওলামায়ে কেরাম খেয়াল করেন আমার দিকে। যদি আপনাদের প্রশ্ন করা হয় সব দোকানদারের মানে সেফটি একরকম না, এর কারণ কি বলেন তো? হ্যাঁ, মালের মূল্যের উপর সব থেকে দামি দরজা এবং সেই রকম সিকিউরিটি কোন দোকানে বলেন তো? স্বর্ণের দোকানে। কিন্তু বাংলায় তো বুঝতেছেন আপনার, মাল যত দামি হয় সেই মালের সেফটি, সিকিউরিটি, নিরাপত্তা তত কথা বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ এবং দামি জিনিস যেটা, সেই জিনিসের রক্ষণাবেক্ষণ, তার জন্য ম্যানেজমেন্ট অনেক মজবুত হয়। মাল কিন্তু কম, কিন্তু তার সেফটি বেশি। আর মাল অনেক, কিন্তু মালের দাম কম হওয়ার কারণেও সেফটি কম। পৃথিবীতে মানুষ আছে হলো প্রায় 800 কোটি নাকি। তো এর ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ এবং দামি ধর্মের নাম কি বলেন তো? এ ব্যাপারে আপনাদের কি কারোর কোনো সন্দেহ আছে নাকি? কথা বলেন, সন্দেহ আছে নাকি? শ্রেষ্ঠ কিতাবের নাম কি? শ্রেষ্ঠ ধর্ম কিন্তু আরো আছে, সেগুলো দামি না বেদামি আমি তা বলতে গেলাম না। কিন্তু মালের ভিতরে যেমন স্বর্ণ দামি, পৃথিবীতে ধর্মের ভিতরে দামি ধর্মের নাম কি? ইসলাম। দামি কিতাবের নাম কি? আল কোরআন। দামি মানুষের নাম কি? যারা মানে ধর্ম বিবেচনায় মুসলমান। মুসলমানের ভিতরে আবার সব থেকে দামি হলো নবীরা, নবীদের পরে সাহাবীরা, সাহাবীদের পরে তাবে, এরপরে তাবে তাবে, এরপরে ধারাবাহিকভাবে বর্তমান জামানায় সব থেকে দামি মানুষ হলো তারা যারা দামি কিতাব, দামি ধর্ম যারা বহন করে, উলামায়ে কেরাম। দামি যে ধর্মটা, এই ধর্ম দিয়েছেন কে? আল্লাহ। এই দামি ধর্মের তুলনায় আর যে ধর্মগুলো আছে সেগুলো দিয়েছিলেন কে? সবই আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এগুলো সব মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। লাস্ট ধর্মগুলো বলবৎ আছে, সেটার নাম কি? এটা হেফাজত করতে হবে, এটা যেন কেউ নষ্ট করতে না পারে। হেফাজতের দায়িত্ব কি পাইপ গাছের একজনকে দেবে নাকি? আল্লাহ বলেন এই ধর্ম হলো সব থেকে দামি, এটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখে দিলাম। স্বর্ণের দোকানের চাবি কি কর্মচারীরা দেয় নাকি? গন্ডাবাড়ির কোন একটা দোকান, সেই দোকানের চাবিগুলো কর্মচারীর হাতে দিয়ে দেয়। মালিক বলে সকালে আমার আসতে দেরি হতে পারে, তুমি আগে এসে দোকান খুলবা। আমার জানা মতে স্বর্ণের দোকানদার সুস্থ হোক অসুস্থ হোক চাবি কোনোদিন কর্মচারীরা দেয় না। তার কারণ এখানে যে মাল আছে সেই মাল কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ দামি মাল। আমার আল্লাহ পাক ইসলাম ধর্ম হেফাজতের দায়িত্ব আব্দুল কুদ্দুস রে দেন নাই, ইসলাম ধর্মের হেফাজতের দায়িত্ব মাওলানা হাফেজ সাইদ সাহেবকে দেন নাই, হযরত মাওলানা মুফতি ইয়াহইয়া মাহমুদ সাহেবকে দেন নাই। আমার আল্লাহ পাক বলেন ইসলাম হলো দামি, কোরআন হলো দামি, এটা হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে রেখে দিলাম। সুবহানাল্লাহ।
ইসলামকে হেফাজত করবেন কে? বলবেন হুজুর তাহলে আমাদের কাজ কি? বলে চাবি তো মালিকের হাতে যাবে, কিন্তু কর্মচারীর কাজ হলো শাটার টেনে তালা মারবে, গোলাপ সবার গেট টান দিয়ে তালা মেরে দেবে, মাস পড়লে বেতন পাবে। ইসলামের হেফাজত আমার আল্লাহ করবেন। আমি যদি ইসলামকে নিজের ভিতরে লালন করি, ওই হেফাজতের একজন পার্টনার হিসাবে আমার আল্লাহ মৃত্যুর পরে আমাকে জান্নাতে দিবে। এখন যদি আমরা কেউ দায়িত্ব পালন না করি, আমি আমার ঘর থেকে কোরআনে কারীম বের করে দিলাম, আমি আমার রাষ্ট্র থেকে কোরআনে কারীমকে বের করে দিলাম, শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনে কারীমকে বের করে দিলাম, দুনিয়া থেকে কোরআনে কারীমকে বের করে দেওয়ার চেষ্টা করলাম, আল্লাহর কসম করে বলি পৃথিবীর সমস্ত মানুষ যদি কোরআনে কারীমকে নিজের কাছ থেকে বিদায় করে দেয়, এই জমিন থেকে ইসলাম আর কোরআনে কারীমকে কোন মানুষের জন্য একদম চিরদিনের মতো মুছে দেওয়া সম্ভব হবে না। নারকেল কি বলে, বাঁশ, বাঁশ যদি একটা কাটেন গোড়া থেকে আর একটা হয়, কলা গাছ যদি উপর থেকে কাটেন গোড়া থেকে আর একটা হয়। পৃথিবী থেকে ইসলামকে কোনোদিন বিদায় করা যাবে না। কেউ যদি বিদায় করতে আসে নিজেই বিদায় হয়ে যাবে। ইসলাম তার স্বমহিমায় পৃথিবীতে একেবারে জীবিত অবস্থায় থাকবে। এখন আমি পার্টনার হব, আমি এর সঙ্গে জুড়বো, আমি এর সঙ্গে জুড়ে যাব, আমার কাজ হলো জোড়া। একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে, বলবো কিনা? চলবে। ইয়া আল্লাহ, আপনাদের এই এলাকায়, আমাদের এই এলাকায় কোরআন শরীফে একটা সূরা আছে কিনা? সূরাতুল ফিল আছে? মুখস্থ আছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এরকম একটা সূরা আছে না? আছে তো এই এলাকায়। কারণ বাংলাদেশের অনেক এলাকার থেকে বিভিন্ন সূরা হারায় গেছে। গ্রাম অঞ্চল ইমাম সাহেব সবসময় এক সূরা পড়ে, সভাপতির ওইটাই মুখস্থ হয়ে গেছে। বিদেশ থেকে এক মেহমান আসছে, তারা দেশে নামাজ পড়াইতেছে, অন্য কিরাত পড়ছে, পিছন থেকে চাষা লোকমা দিচ্ছে, পাশে হইল না আমাদের ইমাম সাহেবের। উনি চিন্তা করছে মাগরিবে ওই সূরায় পড়া লাগে, ওর ভাই বসে বসে রাখতে বসে। ওয়াজ হলো আপনার বাড়ির বাউন্ডারি ওয়ালের সাথে, আপনি না থাকলে ওয়াজ করতে সাহস হয়? বলবেন তো 1 ঘন্টা ইনশাআল্লাহ। আল্লাহ, সূরাতুল ফিল আছে তো না? ইসলাম নিয়ে অনেকেই চক্রান্ত করে, খুব চক্রান্ত চলে ইসলাম। সব থেকে কষ্ট লাগে যে মুসলমানও চক্রান্ত, কিন্তু চক্রান্ত করে কোনোদিন ইসলামের এক চুল পরিমাণ ক্ষতি করা যাবে না। আমি চক্রান্ত করলে আমার ক্ষতি হয়ে যাবে। ঠিক রাগ হয়ে গেছে, রাগ হয়ে বললো কথা বলেন, আমি আর আপনি একসাথে নাম। খেয়াল করেন, রাগ হয়ে গেছে, গল্লামারির পানি সব ঠেলে রূপসা নদীতে নামাই দিয়ে যাবে। এই রাগ হয়ে কেউ যদি গল্লামারির পানি ঠেলে রূপসা নদীতে নামাই দিতে যায়, তাতে ওর জানাজা কি জোরের পরে হবে না আসরের পরে হবে? ইসলামকে কেউ যদি ঠেলতে যায়, সে পড়ে যাবে, পদদলিত হবে, দুনিয়া থেকে বিদায়। সূরাতুল ফিলের কথা বলছি, লম্বা করে বলা যাবে না, সংক্ষেপে বলি, যুবকরা ভালো করে শোনেন। আশা জাগবে ভিতরে, আমার কিন্তু অনেক আশা। এই যে পৃথিবীতে এত কিছু হয়, আমার এই কিছু মনে হয় এগুলি বাতাস, কিচ্ছু করতে পারবে না। আপনি একটা জায়গায় ইসলামকে ঠেকায় দেবেন, 1000 জায়গায় ইসলামকে আমার আল্লাহ জীবিত করে দেবেন। এই পাগলামি করে লাভ নাই। আর যাব আমি ইসলামের সঙ্গে লাগতে যাব না। এ ধর্ম হলো সরাসরি, এটার দেখাশোনা করেন কে? সূরাতুল ফিলের তাফসীরের মধ্যে তাফসীর ইবনে কাসিরের লম্বা ঘটনা আছে, তো সব তো বলা সম্ভব না, যেটুকু দরকার ওইটুকু বলি। আশা জাগানিয়া
মানে নিজের ভিতরে এক ধরনের চেতনা জাগ্রত হবে, দেখবেন যে না, আমি যে ধর্ম মানি এ ধর্ম যাওয়ার ধর্ম না, এ ধর্ম হলো থাকার ধর্ম। বাদশাহ আব্রাহার নাম শুনছেন, ইয়ামেন থেকে কাবা শরীফে আসছিল, মক্কায় আসছিল, কাবা শরীফ ভেঙে দেবে, বিশাল বড় বাহিনী নিয়ে আসছে, সাথে হাতি নিয়ে আসছে, হাতি, হস্তি বাহিনী বলে না, মানে হাতি সহ আসছে। তো আসার পরে খেয়াল করেন আমার দিকে, কাবা শরীফ ভেঙে দেবে, মিনার ময়দানে তাবু গাড়ছে, তাবু গেড়ে সরাসরি কাবার উপরে হামলা করার আগে, কাবায় হামলা করলে কুরাইশ বংশের লোকজন যেন বাধা দিতে না পারে, এজন্য একটা বুদ্ধি কাজে লাগাইছে। সেই বুদ্ধি হলো, বাদশাহ আব্রাহা তার কিছু লোকজনকে বললো মক্কায় ঢুকবা, ঢুকে কুরাইশদেরকে দুর্বল করার জন্য ওদের যত যানবাহন আছে, উট ঘোড়া, এগুলোকে সব গসব করে নিয়ে আনবা, ছিনতাই করে আনবা, এরপরে আমরা কাবায় হামলা করতে যাব। ওরা যদি এটা প্রতিহত করতে চায় তো উটও নাই ঘোড়াও নাই, তখন ওরা পারবে না, উটও নাই ঘোড়াও নাই তো ওরা পারবে না। এটা হলো দুর্বল করার মাধ্যম। ভালো কথা, ওরা এসে সব উটগুলো নিয়ে নেওয়ার পরে ফার্স্ট টাইম এটা করবে। তাফসীরের কিতাব আছে, তাফসীরে ইবনে কাসির খুলে দেখবেন, আদিটার মধ্যে আছে। দ্বিতীয় পর্যায়ে বাদশাহ আব্রাহা একজন প্রতিনিধি রেডি করলো। এই প্রতিনিধিরে বললো তুমি যাবা মক্কায়, যে কুরাইশের যিনি লিডার তার নাম হলো আব্দুল মুত্তালিব, রাসূলের কথা বলে দাদা, আব্দুল মুত্তালিবের কাছে যাবা। যে বলবা, আমার দিকে খেয়াল করে, যে বলবা যে আমি আব্রাহা আব্দুল মুত্তালিবকে প্রচন্ড রকম ভালোবাসি, আব্দুল মুত্তালিবের প্রতি আমার কোনো আক্রোশ নাই, কোনো রাগ নাই, আব্দুল মুত্তালিবের সাথে আমি যুদ্ধ করতে আসি নাই, আমি আসছি আমার রাগ হলো কাবার উপরে, আমি কাবা ভেঙে দেব। কি ভেঙে দেব? এটা জানা দিয়ে আসলে সাথে এটাও বলে দিল যে তুমি এই কথা তাকে জানানোর পরে সে যদি আমার সাথে দেখা করতে চায় তাহলে আমার দরজা খোলা, আমি তার সঙ্গে একটা সিটিং দিব, একটু দেখা করব। প্রতিনিধি আসলো, প্রতিনিধি এসে বলতেছে যে আমি বাদশাহ আব্রাহার পক্ষ থেকে আসছি, বাদশাহ আব্রাহা আপনাকে প্রচন্ড রকম ভালোবাসে, আপনার প্রতি তার কোনো ক্ষোভ নাই, আপনার প্রতি কোনো রাগও নাই, তিনি আসছেন বিশাল বড় বাহিনী নিয়ে, তার রাগ হলো কাবার উপরে, কাবা ভেঙে দেবেন। কি ভাঙবেন? এটা আপনাকে জানাই দিতে বলেছে। এখানে অল্প একটু কথা বলি, আমার প্রিয় ভাই আশিকুজ্জামান আশিক সাহেব আছেন, আপনি সহ আপনারা যারা এলাকার নীতি নির্ধারণকারী, নেতৃত্বের জায়গায় আপনারা যারা আছেন, আপনারাও আমাদেরকে ভালোবাসেন, সমপরিমাণ আমরাও ভালোবাসি, কিন্তু আমাদের এই ভালোবাসা যেন উপরে উপরে না হয়। ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড হলে আমরা আশা করব আমাদেরকে ভালোবাসেন ইসলামের কারণে, অন্য কোনো কারণে না। সুতরাং ইসলাম বিরোধী কোনো যাত্রা বা এই জাতীয় কিছু হলে আপনাদের কাছে আমাদের দাবি, ভালোবাসার জায়গা থেকে সর্বপ্রথম আমাদের আগে আপনারা সেটা প্রতিহত করবেন। মুখে বলবেন ভালোবাসি, যেমনটা বলেছেন বিগত লম্বা সময় কিছু মানুষ, উপরে বলেছেন আমরা আপনাদেরকে ভালোবাসি, মডেল মসজিদ বানালাম, এই করলাম সেই করলাম, কিন্তু এদেশের মানুষকে ইসলাম থেকে দূরে সরানোর এমন কোন চক্রান্ত নাই যা অন্দর মহলে তারা করে। শিক্ষা ব্যবস্থাকে একদম শেষ করে দেওয়া হয়েছে, ইসলামের নাম গন্ধ পর্যন্ত রাখা হয় না। একটা পোস্টার ছাপা, সেই পোস্টারের শুরুতে বিসমিল্লাহ লিখবো, আমরা চক্রান্ত করে তাও বাদ দিয়ে দিই। এভাবে বিরোধিতা করে আমি ইসলামকে বিদায় করতে পারবো না, আমারই বিদায় হওয়া লাগবে। প্রিয় ভাইরা, বাদশাহ আব্রাহার প্রতিনিধি আব্দুল মুত্তালিবকে বলল
আপনি যদি আব্রাহার সঙ্গে দেখা করতে চান, আব্রাহা আপনার সঙ্গে দেখা করতে রাজি আছেন। আব্দুল মুত্তালিব সব কথা শোনার পর প্রতিনিধিকে বলল, আমি তার সঙ্গে একটু কথা বলবো। আব্দুল মুত্তালিব বলল। আব্রাহার সব কথা শোনার পরে এবার প্রতিনিধির সঙ্গে আব্দুল মুত্তালিব রওনা হয়ে গেছে মিনার ময়দানে। বাদশা আব্রাহার সঙ্গে তার বৈঠক হবে। শুনে রাখো যুবক বন্ধুরা, দীর্ঘ পথ পাড়ি দিয়ে মক্কা থেকে মরুভূমি পাহাড়ি অঞ্চল এই মিনার ময়দানে যে হাজির হয়ে গেলেন। বাদশা আব্রাহা তখন চেয়ারের মধ্যে বসা ছিল। আব্দুল মুত্তালিবের দেহ ছিল লম্বা, সুন্দর চেহারার মানুষ, চেহারার ভিতরে নূর ভরা। এই মানুষটা যখন তাঁবুর ভিতরে ঢুকলো, বাদশা আব্রাহা দেখে এত পরিমাণে প্রভাবিত হয়েছে, নিজের ভিতরে এত সংকোচ চলে আসছে, চেয়ার থেকে উঠে আব্দুল মুত্তালিবের সম্মানার্থে বাদশা আব্রাহা ফ্লোরের মধ্যে নিচে বসে গেল। আব্দুল মুত্তালিবও বসলেন। দুইজন মুখোমুখি বসে এবার লম্বা আলোচনা হলো। বাদশা আব্রাহা বলতেছে, আপনাকে আমি প্রচন্ড ভালোবাসি, আপনাকে আমি খুব ভালোবাসি। আমরা অনেক জায়গায় হাঁটলে গেলে, হুজুর আমি আপনার বয়ান শুনি, আপনাকে খুব ভালোবাসি। এর 2 মিনিট কথা বলতে দেওয়া হয়েছে, উঠে আগে উলামায়ে কেরামের ওই 14 পর একটা শব্দ আছে, এগুলোকে উদ্ধার করে। আরে মুখে বলতেছেন উলামায়ে কেরামকে ভালোবাসেন, চক্রান্ত করেন উলামায়ে কেরামের বিরুদ্ধে, আপনার জানাজা কে পড়াবে এটাও আপনার চিন্তা করা দরকার। উলামায়ে কেরামকে গলার মালা বানায় নেওয়া। উলামায়ে কেরাম দুনিয়ার স্বার্থে আপনার সাথে মুখোমুখি হবে না। উলামায়ে কেরাম যদি আপনার মুখোমুখি হয়, সেটা হবে দ্বীনের স্বার্থে, দুনিয়ার স্বার্থে না। আল্লাহু আকবার। বাদশা আব্রাহার সাথে বেশ লম্বা কথা। বাদশা আব্রাহা বলতেছে আব্দুল মুত্তালিবকে, তো আমি তো আসছি শুধু কাবা শরীফটা মানতে। বলছে কেন? কাবার সাথে তোমার কি? পাথর দিয়ে সুরকি দিয়ে তৈরি করা একটা ঘর, তার সাথে তোমার কি সমস্যা? তা বলে সমস্যা হলো আমি ইয়ামেনে একটা কাবা বানাইছি, কারণ এতে ভালো ইনকাম, কিন্তু লোকজন আমার ইয়ামেনে যাচ্ছে না, সব বিমানে যায় জেদ্দায় নেমে মক্কায় যাচ্ছে। তো আমি চিন্তা করছি এই কাবা ভেঙে দেব, যাতে কাবার চাহিদা পূরণ করার জন্য মানুষ বাধ্য হয়ে ইয়ামেনে যায়। কোন জায়গায় যায় দেখছেন কি বুদ্ধি? ওই আব্রাহার কিন্তু মামাতো ভাই খালাতো ভাই এখনো দুনিয়ায় বহুত আছে। এই কাবা ভেঙে দেবে, লোকজন যাতে ওই কাবায় যায়। এটা কি সম্ভব? এই কাবায় লোকজন যে যায়, এই যাওয়ার ব্যবস্থা করেন কে? রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিউকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ইলা আখিরিল আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা আপনার সন্তান ইসমাইলকে যখন এই ফাঁকা জায়গার ভিতরে রাখছিলেন, কাবা শরীফের এই জায়গায়, আল্লাহর কাছে তখন দোয়া করছিলেন, ওগো আল্লাহ, আমি তোমার হুকুমে আমার সন্তান আর বিবিকে এমন এক জায়গায় রেখে গেলাম যেখানে কোনো জনবসতি নাই, যেখানে ক্ষেত খাবার না, যেখানে লোকজন আসে না। আমার সন্তান আর আমার স্ত্রী ওই জায়গায় থাকবে। এরা খাবে কি? পৃথিবীর বিভিন্ন জায়গায় যে খাবারগুলো হয়, এদের জন্য খাবারের ব্যবস্থা করবা। আর যে জায়গায় আমি আমার স্ত্রী আর সন্তানকে রেখে গেলাম, এই জায়গার সঙ্গে পৃথিবীর মানুষের অন্তরের একটা কানেক্টিং সম্পর্ক তুমি করায় দিবা। লক্ষ টাকা খরচ করে মানুষ কাবায় যাইতে চায়, ভ্যান চালায়, প্রতিদিন 500 টাকা ইনকাম করে। আপনি একজন ভ্যান ওয়ালারে জিজ্ঞেস করবেন তুমি কি কাবায় যাবা? ও কোনো জায়গায় যাইতে চায় না, নিজের ভ্যান ফেলে রেখে। কিন্তু কাবায় যাওয়ার দাওয়াত পাইলে একবারও বলবেন আমি যাব না। পৃথিবীর যেখানে যাবেন আপনি যান, আফ্রিকার দেশগুলাতে কঙ্গো থেকে মুসলমান আসতেছে কাবা শরীফে, ওদের থাকার জন্য কোনো হোটেল নাই, ওদের জন্য কোনো ভালো খাবারের ব্যবস্থা নাই। ওরা কিন্তু বিমানেও আসতে পারে না, মিশর থেকে নদীপথে ওরা পার হয়ে জেদ্দা সাগরের এপারে এসে তারপরে ওরা নামে, অনেক কষ্ট করে।
কিন্তু এত কষ্ট করার পরে যখন কাবা শরীফ নিজের চোখে দেখে, জিন্দেগির আর জীবনের সব কষ্ট তখন ভুলে যায়। কাবার প্রতি যে টান, এ টান দিচ্ছেন কে? আল্লাহ। তো ইয়ামেনের কাবায় কি আর লোকজন যাবে? তো বাদশা আব্রাহা একে আমাকে মানো নাকি? আমার বসা যায় না। আপনি মনে করছেন আপনি আমার রূপ নিচ্ছেন, আমি সহ্য করতে পারি না, রূপ ফেরত চাচ্ছি। কাবার মালিক একজন আছেন, আপনি কাবা ভাঙবেন আর উনি বসে বসে আঙুল চষবেন নাকি? জান সাজান নাও হোক, একদম উচিত শিক্ষা আপনারা দিয়ে দেবেন। বুঝছেন সবাই? এটা বেশি বেশি বলবেন। কাবার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। বাদশার সামনে যখন আব্দুল মুত্তালিব এই কথা বললেন, বাদশা আব্রাহা হটকারিতা দেখায় কাবা শরীফ ধ্বংস করার জন্য রওনা হয়ে গেছে। বাদশা আব্রাহার বাহিনী আর হাতিগুলারে সাইজ করতে আমার আল্লাহর কিন্তু পারমাণবিক বোমা দরকার হয় না। পৃথিবীর ইতিহাসের সব থেকে দুর্বল পাখি যে পাখিগুলা বড় কোনো জঙ্গলের মধ্যেও থাকে না, সমুদ্রের পাড়ে বিভিন্ন রকম ওই যে পোকামাকড় থাকে, এগুলা খেয়ে বেঁচে থাকে, যে পাখিগুলা কোনো কাজেও লাগে না। আমার আল্লাহ বলেন পৃথিবীর শক্তিশালী বাদশা আব্রাহারে মারার জন্য শক্তিশালী কোনো প্রাণীর দরকার হবে না। এই পাখিগুলারে বলে দিল, পাখিরা তোমরা একসাথে চলে যাও মক্কা নগরীতে। ওই যে বাহিনী আসে, ওই বাহিনীর প্রত্যেকটা লোককে তোমরা দলবদ্ধভাবে ঘিরে ফেলাবা। ঠোঁটের ভিতরে পাথরের একটা কুচি নিবা, আর দুই পায়ের ভিতরে ছোট ছোট দুইটা কুচি নিবা। এইটা নিয়ে ওদেরকে সাইজ করবা, আমার কাবার গায়ে যেন আঘাত দিতে না পারে। প্রিয় ভাইয়েরা, হাত জোড় করে বলি, স্পষ্ট কথা, নবী আমার বলেন আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি দুনিয়ায় থাকবো না। ও সাহাবীরা তোমরা শুনে রাখো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই দুনিয়ার ভিতরে এক শ্রেণীর মানুষের আবির্ভাব হবে। তারা ইসলাম নিয়ে চক্রান্ত করবে, কোরআনের আইনের বাইরে যে নিজেদেরকে তারা শরীরের মধ্যে চালানোর চেষ্টা করবে। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ইসলামের বিরোধিতা চলবে, ইসলাম নিয়ে টানাটানি চলবে, তখন আমাদের করণীয় কি? আল্লাহ নবী বললেন, তোমাদের করণীয় হলো তোমরা ইসলাম নিয়ে চিন্তা করবা না, বরং তোমরা চিন্তা করবা আমি আল্লাহ তোমাদেরকে কি দায়িত্ব দিয়েছি, তোমরা তোমাদের উপরে অর্পিত দায়িত্বগুলো সঠিকভাবে পালন করবা। আর আমি আল্লাহর কাছে যা চাওয়ার চাবা, বাকি যা ব্যবস্থা করা লাগে আমার আল্লাহ ব্যবস্থা করে দিবে। আমাদের কাজ হলো দায়িত্ব পালন করা। কি পালন করা? দায়িত্ব পালন করা। ইসলামকে হেফাজত করবেন কে? আমার দিয়েও করতে পারেন, আমেরিকার কাউকে দিয়েও করতে পারে। কথা বুঝাইতে পারি না। অর্ধেক আমেরিকা শীতে বরফ হয়ে গেছে, আর অর্ধেক আমেরিকা দাবানলের আগুনে জ্বলে দাউ দাউ করে জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার তারা করতেছে, কিন্তু আগুন তো নিভাইতে পারে না। একদিকে আগুন আর একদিকে বাতাস। সর্বশেষে এই নিউজগুলো দেখলে কলিজাটা ভরে যায়। মুসলমানদেরকে ডাক দিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করে দিয়ে বলতেছে, তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী এই আগুন প্রতিহত করার যে ব্যবস্থা আছে সেটা অ্যাপ্লাই করো। মুসলমান বলে, আমাদের পদ্ধতি হলো কানের মধ্যে আঙ্গুল দেব আর আমার কণ্ঠ দিয়ে যতটা জোরে পারি আল্লাহু আকবার বলবো। এই জমিনে যত বেশি আল্লাহু আকবারের উচ্চারণ হবে, জমিনের শয়তানি, ফাজলামি, ধাপ্পাবাজি তত কমে যাবে। কিন্তু সেটাকে শুধু মসজিদের আজান, কথা বলে না, শুধু মসজিদের আজান। অনেকে রাজনীতি করে, আমি তো রাজনীতি করি না, করার সুযোগও নাই, মনে হয় করা দরকার, কিন্তু সুযোগ নেই, যেহেতু সরকারি চাকরি করে। ছোট্ট একটা কথা বল, মুসলমান হিসাবে মুসলমানের জন্য শ্রেষ্ঠ স্লোগান হলো আল্লাহু আকবার। জোরে বলেন কি? এক শ্রেণীর মানুষ এখানে বানাইছে রাজনৈতিক স্লোগান, এটা পছন্দ হয় না, কারণ এটা উদ্দলের স্লোগান। এটা হলো মুসলমানের স্লোগান। কোন মুসলমান যদি বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমি মানি না, সাথে সাথে তার বলতে লাগবে, কারণ সে তো তার ঈমান থাকবে না। কারণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা কার স্লোগান? আর যত বেশি আপনি আল্লাহু আকবার বলবেন, এই জমিনের ভিতর থেকে সমস্ত প্রকার অনিষ্টতা যা এখন চলমান সব বন্ধ হবে। বেশি বেশি বলবেন আল্লাহু আল্লাহু। এই যে আমাদের চেয়ারম্যান সাহেব হজ করছেন, আমরা যারা হজ করছি দেখছি,
সৌদি আরবে দুর্যোগ মারামারি করে, মারামারিতে একজন আরেকজনকে কিল ঘুষি দিতে গেলেও আল্লাহু আকবার, কারণ ওরা জানে যে আল্লাহু আকবার সহজে কিল দেব, সে কিলের গায়ে ওজন ভালো হবে। ওরা একজন আরেকজনের কাছে সিগারেট খায়, ওই যে ইয়ে চাই কি বলে এটা, গ্যাস লাইট, গ্যাস লাইটটা ওরা বলবে আল্লাহ আল্লাহু আকবার ইয়া হাবিবি, মানে ওই গ্যাস লাইট চাচ্ছে তাও আল্লাহু আকবার দিয়েছে। আমরা মুসলমান, আমাদের কণ্ঠে উচ্চারিত হবে আল্লাহু আকবার, বলেন বলেন না আল্লাহু আকবার। যদি একেবারে যে লেভেলে বলার দরকার, যে সিস্টেমে যে তরিকায় বলা দরকার ওই তরিকায় যদি বলা হয়, পৃথিবীতে গোপে গাপে যে সমস্ত স্লোগান আছে না সব মরিয়ে শহীদ হয়ে যাবে। কারণ আল্লাহু আকবারের জন্মস্থান হলো উহুদের ময়দান। কোন ময়দান? আল্লাহু আকবার জন্মস্থান কোথায়? আমি বলি না, বাসায় যাবেন আজকে, যদি অ্যাপস থাকে তাফসীরের অ্যাপস, সূরা মুহাম্মাদের 11 নম্বর আয়াত দেখবেন। উহুদের ময়দানে যখন যুদ্ধ হচ্ছিল, প্রাথমিকভাবে মুসলমান একটু বিজয়ী হয়েছিল, কিন্তু আবার একটু শোচনীয় অবস্থা হয়েছিল, নবীজি রক্তাক্ত হয়েছিলেন, অনেক সাহাবী মারা গেছিলেন। তখন আবু সুফিয়ান কাফের লিডার, আবু সুফিয়ান চিন্তা করছে আমরা জিতে গেছি উহুদের ময়দানে, খেয়াল করে। তো আবু সুফিয়ান তখন উহুদের ময়দানে মিছিল বের করছিল, আনন্দ মিছিল, বিজয়ী হওয়ার পর। কি আনন্দ মিছিল? ওলু হুবাল, ওলু হুবাল। হুবাল হলো একটা মূর্তির নাম। তাদের ধারণা মতে হুবাল মূর্তি যুদ্ধের ময়দানে বিজয় দেয়। তো আবু সুফিয়ান বলতেছে হুবালের নাম উঁচু হোক, হুবালের নাম উঁচু হোক। তো যেই বলে তখন বাকি কাফেররা বলে হুবাল হুবাল, এরকম করে চিৎকার দেয়। এরপরে আরেকটা স্লোগান, 2 নম্বর স্লোগান হলো লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। তাদের সবথেকে বড় মূর্তির নাম ছিল উজ্জা। আবু সুফিয়ান মিছিল করতেছে আমাদের উজ্জা আছে, তোদের উজ্জা নাই, মুসলমানদের বলতেছে। তো এরকম যখন স্লোগান দিচ্ছেন তখন আমার নবীজি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তো নবীজি রক্তাক্ত অবস্থায় সাহাবী যারা ছিলেন তাদেরকে রক্ষা করে বললেন আলা তুজিবুহু, আরে ওরা যে মিছিল দিচ্ছে ওই মিছিলের তোমরা জবাব দিবে না, তোমরা জবাব দিতে পারো না। তো সাহাবায়ে কেরাম তখন হুজুরকে বললেন ইয়া রাসূলুল্লাহ, কি বলে জবাব দিতে হবে শিখাই দেন, তারপরে দেখবেন দিতে পারি কিনা। বুঝাইতে পারি নাই মনে হয়, বুখারী শরীফের হাদিস। পছন্দ হবে না এই কথা, অনেকের পছন্দ হবে, বলবেন হুজুর আপনি এটা খোসা দিলেন আমাদের। খোসা দিচ্ছি না, এটা খোসা দেওয়া না, মুসলমানের কথা। আরে ইসলাম তো অক্ষত অবস্থায় থাকবে, কোরআনে কারিমও থাকবে, ইনশাআল্লাহ এগুলা কেউ বিদায় করতে পারবে না, কারণ রক্ষণাকারী কে? আমি যদি এর সাথে জুড়তে পারি তো আমি পার্টনার হয়ে গেলাম। সিমেন্ট আমি কিনছি, ইটও আমি কিনছি, বানাইছে রাজমিস্ত্রি, যোগাইলে শুধু আমার শুকনো বালুগুলারে পানি দিয়ে ভিজায় সিমেন্ট গুলোরে নষ্ট করছে, তাতে যোগাইলে 4 তলা বিল্ডিং এর টাকা বলে আপনাদের বাড়ি, কিন্তু আমিও কাজ করছি। তো আমি ইসলামের জন্য কিছু করতে পারি সেটা আমার সৌভাগ্য, কিন্তু আমি না করলে ইসলাম কি হবে না? কথা বলে, ইসলাম মরে যাবে না, শেষ হয়ে যাবে। এটাকে রাখবেন কে? আল্লাহ। সাহাবীরা বললেন কি বলে জবাব দেব? আল্লাহর নবী বললেন ওরা বলতেছে ওলু হুবাল, তোমরা বলো আল্লাহু আকবার। সবথেকে বড় কে? আল্লাহ। সাহাবীরা যখন আল্লাহু আকবার বলা শুরু করলেন, ওদের ওলু হুবাল হারিয়ে গেল। ওরা এবার বলে না উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবারের ধাক্কায় হুবাল তো বিদায় হয়ে গেছে, এখন নতুন আর এক স্লোগান বানাইছে, এইটা কি জবাব দেব? বলতেছে আমাদের উজ্জা আছে, তোমাদের উজ্জা নাই। আবার নবী তখন বললেন আল্লাহর পক্ষ থেকে, ও সাহাবীরা তোমরা বলে দাও আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের অভিভাবক, তোমাদের অভিভাবক না। মুহূর্তের ভিতরে সব স্লোগান বন্ধ হয়ে গেল। উহুদের ময়দানে এক স্লোগান এখন কেবল মাত্র বাকি থাকলো, আল্লাহু আকবার, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। স্লোগানে উহুদের ময়দান যখন আলোকিত হয়ে গেল, পড়ে থাকা মুসলমানগুলো সোজা হয়ে দাঁড়ালো। মুহূর্তের ভিতরে বিজয়ের পতাকা
আমার আল্লাহ মুসলমানের হাতে দিয়ে দিলি। এজন্য কোরআনে কারীমের সূরাতুল মুহাম্মাদের 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করছি, বাড়িতে যে দেখবেন নীরব নিস্তব্ধ যখন থাকবেন এই আয়াতগুলো পড়বেন, দেখবেন ভালো লাগবে। পৃথিবীতে স্বৈর শাসকের আবির্ভাব হয়েছে কালে কালে বহু, কিন্তু একজনও টিকতে পারে না। আমার আল্লাহ বলেন দাম্মারাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদেরকে একেবারে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। ওয়ালিল কাফিরিনা আমসালুহা, ঈমানের বিপক্ষে এই জামানাতেও কেউ যদি কুফরের রাস্তা বেছে নেয়, দেখতে অনেক শক্তিশালী মনে হবে, তার জন্য ওই রকম শোচনীয় পরাজয় অপেক্ষা করতেছে যেমন পরাজয় বরণ করেছে ফিরআউন আর নমরুদ। প্রিয় ভাইরা আমার, কত বড় জালেম ছিল তারা। কোরআনে কারীমের শুরু থেকে যদি একদম শেষ পর্যন্ত দেখা হয়, হযরত মূসা আলাইহিস সালাম কোন অবস্থাতেই যেন পিতার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভে ঢুকতে না পারেন, ব্যারিকেড তৈরি করা হয়েছিল। আমার আল্লাহ পিতার পৃষ্ঠদেশ থেকে মূসা আলাইহিস সালামকে মায়ের গর্ভে দিলেন, গর্ভ থেকে যেন দুনিয়ায় আসতে না পারে। ঠেকানোর চেষ্টা করলো, আমার আল্লাহ মূসা নবীকে পাঠিয়ে দিলেন। মূসা নবীর আগমন ঠেকানোর জন্য অসংখ্য বাচ্চাকে, পুত্র সন্তানদেরকে জবাই করা হলো। মূসা আলাইহিস সালাম মাথা উঁচু করে দাঁড়াতে না পারেন, অনুসারীদের হাত কাটা হলো, উল্টা করে পা কাটা হলো। ডান হাত কাটলে বাম পা কাটে, বাম হাত কাটলে ডান পা কাটে। কোরআন শরীফের ভিতরে আছে লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ। একটু মেহেরবানি করে এগুলো পড়বেন। এমনকি মূসা আলাইহিস সালাম আর তার লোকজনের কোন অবস্থাতেই যেন জমিনের মধ্যে তারা প্রতিষ্ঠিত হতে পারে, মূসা নবীর পক্ষে যেন কেউ যেতে না পারে, মূসা নবী যদি জমিন থেকে যেন নিশ্চিহ্ন হয়ে যায়। এজন্য ফিরআউন একটা জেলখানা বানায়েছিল। কোরআনে কারীমের 19 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার শুরু দিক দিয়ে দেখবেন স্পষ্টভাবে তাফসীরে ইবনে জালালাইনের মধ্যে ওয়াস কানা সিজনুহু সাদীদা। ফিরআউনের একটা জেলখানা ছিল, সেই জেলখানা মারাত্মক কঠিন জেলখানা। ইউহবিসুস শাখসা ফীহি, ওই জেলখানার মধ্যে মানুষদেরকে আটকায় রাখতো। জেলখানাটা আবার মাটির উপরে না, তার জমিনের নিচে বানায়ছিল। এমন এক জেলখানা যারা ওই জেলখানার ভিতরে আটকাতো, লা ইয়াবসুরু ওয়ালা ইয়াসমাউ আহাদা, কারোর সঙ্গে তার দেখা হতো না, কারোর সঙ্গে কথা বলাও হতো না। এমন এক অন্ধকার জায়গায় মাটির নিচে রাখা হতো। এত কিছু করেও কিন্তু ফিরআউন টিকতে পারে না। আমার আল্লাহ পাক বলেন দাম্মারাল্লাহু আলাইহিম, আমি আল্লাহ তাকে জমিনের ভিতর থেকে একেবারে নিশ্চিহ্ন করেছি। মূসার হাত দিয়ে না, আর মূসার অনুসারীদের হাত দিয়ে না, বরং এমন এক রাস্তার ভিতরে, যে রাস্তা দিয়ে মূসাকে পার করে নিয়ে গেলাম, ওই রাস্তার ভিতরে পানিতেই তারে আমি ডুবায় মারলাম। এ দুনিয়ার মুসলমানেরা, আমি আপনাদেরকে হাত জোড় করে বলবো, হৃদয় নিংড়ানো দাবি, আমি আমার নামাজকে গলার মালা বানাবো, কোরআনে কারীমকে গলার মালা বানাবো। আমি জীবনে আর কোনোদিন কোনো হারামের সঙ্গে মিলিত হব না। আমার আল্লাহর বিধান নবীর তরিকায় মেনে চলবো, এটা হলো আমার দায়িত্ব। ইসলামকে জমিনের ভিতরে একেবারে উজ্জ্বল ভাবে রেখে দেওয়া, এই দায়িত্ব আমার আল্লাহ। আমি যদি ইসলামের প্রতি ভালোবাসা নিবেদন করতে পারি, ইসলাম কোনোদিন আমার কাছ থেকে কেউ কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে না। এত কিছু করে তো থাকতে পারে না। ফিরআউনের এক আপন লোক, নাম তার সিরিয়ার বাশার আল আসাদ। কি নাম শুনছেন না? ঠিক ফিরআউন যখন মাটির নিচে জেলখানা বানাইছিল, একই সিস্টেমে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য বাশার আল আসাদ এক জেলখানা বানাইছে, যেটা এখন আপনারা অনেকেই জানেন। সে জেলখানার নাম হলো সিদনায়ে কারাগার। মাটির নিচে 3 তলা, মাটির উপরে 3 তলা। তাতে কি মানুষের জেলখানার মধ্যে ভরে সিরিয়ার বাশার আল আসাদ 54 বছরের ক্ষমতা ধরে রাখতে পারছে না, পলায় চলে গেছে। সুতরাং হাত জোড় করে বলি, ফিরআউন থেকে শুরু করে বাশার আল আসাদ, আর এইরকম যদি আর কেউ থেকে থাকে যাদের নাম আপনারা জানেন, আল্লাহর ওয়াস্তে এই রাস্তায় আমরা কেউ হাঁটবো না। এই রাস্তা ভালো রাস্তা না। জুলুম আর নির্যাতনের রাস্তায় যারা হাঁটবে, ফিরআউন আর নমরুদ আর সিরিয়ার বাশার আল আসাদ আর আরো কেউ, তারা যে পরিণতির মুখোমুখি হয়েছে, তারাও ঠিক একই পরিণতির মুখোমুখি।
বুঝাইতে পারি না। সুতরাং আমরা আমাদের কাজ হলো আমরা ইসলামকে গলার মালা বানাই দেব। পারবো না ইনশাআল্লাহ? ইসলাম মানলে দাম বাড়বে না কমবে? কথা বলে ছোট্ট প্রশ্ন, এই গভীর রাত, আস্তে আস্তে করে বলেন তো, সূর্য কার জন্য ওঠে? বলেন সবার জন্য। সমস্যা তো এই যায়। বলেন ইমানদারের জন্য। বলেন সূর্য কার জন্য? নদীতে জোয়ার আর ভাটা হয় কার জন্য? কথা বলে না। জমিনের নিচ থেকে উদ্ভিদ গজায় কার জন্য? পৃথিবীতে যা হচ্ছে ব্যবস্থাপনা সব হচ্ছে ইমানদারের জন্য। দাম দেন না তো, সব ইমানদারের জন্য। মুসলিম শরীফের সহিহ হাদিস, যেদিন একজন ইমানদারও না থাকবে এবং সেই ইমানদারের লেভেল হলো লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনে যেদিন এই দুরবস্থা হবে যে এই রকম একজন ছোট ইমানদারও নাই যার মুখ দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ হয়, এইরকম যখন কোনো মুমিন থাকবে না, একজন মুমিনও থাকবে না, একজন মানুষও নাই যার মুখ দিয়ে আল্লাহ উচ্চারণ হয়, এইরকম দুরবস্থা যেদিন জমিনের হবে সেদিন এই জমিন ধ্বংস হয়ে কিয়ামত। বুঝাইতে পারি না? না বুঝাইতে পারি না। তাহলে জমিন যে ঠিক আছে এটা কার জন্য? আচ্ছা, এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আমার মনে হয় যে আমার থেকে মানে আমারে ডেকে রাখতে পারবে এরকম টাকাওয়ালা জায়গা আছে না? বলবো না? আমি তো অর্ধেক কুরবানি দিই। এই জায়গায় 10টা 12টা গরু কুরবানি দেওয়ার লোক আছে না? কথা বলে না। নাই বললাম আছে কি? আমার একটা ছোট্ট বাড়ি, এই জায়গায় এমন অনেক বাড়িওয়ালা আছে যে আমার বাড়ি ওনার বাথরুমের মধ্যে রেখে দিয়ে আছে না? কিন্তু একদম সহজ কথা, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। আমি কিন্তু শুধু বাংলা বাড়ি আর আরবি বাড়ি, ভালো ইংরেজি বাড়ি না। এই জায়গায় অনেক লোক আমার চোখের সামনে বসা আছে যারা ইংরেজি বলবে বাংলার থেকেও সহজ আছে না? আমার গায়ে কিন্তু শক্তি ওঠেনি, আজকে সারাদিন মাথা ঘুরতেছে। মাগরিবের পরে প্রেশার মাপাইছে যে কোনো সমস্যা আছে কিনা, তা বললো সব ঠিক আছে, একটু হালকা পাতলা ভালো খান ঠিক হয়ে যাবে। বসে আছি যে সাইকেল মাদ্রাসায় খাব, আমার ধাক্কা দিয়ে ফেলে দেবে। শক্তিশালী লোকের জায়গা আছে না? কথা বলে আসে না? নাই তাই। কিন্তু আমি একটা কথা বলবো, এই যে মসবা সুন্দর করে লাইট মাইক সব জ্বলতেছে, এ কার জন্য জ্বলতেছে বলেন তো? সব ঠিক আছে কার জন্য? আল্লাহর জন্য। আন্দাজ ইমানদারের জন্য। আবার কোনটা কথা, এই পুরো মজমার মধ্যে সব যে ঠিক আছে এটা বক্তার জন্য। কার জন্য? এইখান থেকে আমি নেমে যাব, ওই লোকটা দেখবেন ফট করে সুইচ বন্ধ করে দেবে। আপনি মাইক ধরে বলবেন ভাই একটু দেন, পাওয়া না। আমার সাইড সাহেবের সাথে চুক্তি এসে বক্তা থাকবে যত সময়, আমি থাকবো তত সময়। বক্তা নাই স্টেজে, আমি গেলাম, লাইট বন্ধ করে দেবে। আপনি বলবেন ভাই সামনে বসবে, কাদের সাথে রাখবেন কালকে নিয়ে যাবে। তাহলে এই স্টেজে যদি লাইট ঠিক রাখতে হয়, প্যান্ডেল ঠিক রাখতে হয়, এই মাইক ঠিক রাখতে হয়, ক্যামেরা ঠিক রাখতে হয়, এই সুন্দর পরিবেশ ঠিক রাখতে হয়, তাহলে এই মজমার মধ্যে আপনারা কারে কদর করবেন? কথা বলেন। এখন বক্তা বাদ দিয়ে সবাই চিন্তা করছে চেয়ারম্যান সাহেবের একটু ইয়ে আছে, সব ওনার কাছে চলে গেছে। আমি আস্তে করে উঠে নেমে চলে গেলে কি স্টেজ ঠিক থাকবে? আমি বলে আমি না, মানে বক্তা ঠিক এই স্টেজে এই লাইট, এই প্যান্ডেল, এই মাইক সব যেমন বক্তার কারণে ঠিক থাকে। আপনার ঘরে যদি একটা কোরআনের তেলাওয়াতকারী সন্তান থাকে, আপনার ঘরের ম্যানেজমেন্ট আবার আল্লাহ ঠিক রাখবে। আপনার দেশে যদি কোরআনে কারীম থাকে, আপনার দেশের ম্যানেজমেন্ট ঠিক থাকে। কিশোর গ্যাং তালাশ করে পাওয়া যাবে না। এখন তো বলতে অসুবিধা নাই, এক জামানায় বলতে অসুবিধা ছিল। যান না আফগানিস্তানে, যান, ছোট্ট দেশ তাই না? বড় দেশ ভাগ, আফগানিস্তানে যান না। পাগড়ি বাঁধা দাড়িওয়ালা হুজুররা ক্ষমতায় বসছে। আমেরিকা এই হুজুরদেরকে ধরা দেওয়ার জন্য আমেরিকা বিশ্ব ব্যাংকে তাদের যে রিজার্ভ ছিল সব আটকায় রাখছে। আমি নিজে পড়ছি, এগুলো একটা টাকাও দেয় না। কিন্তু আফগান সরকার ক্ষমতায় বসে 21 সালে বলল আজকের আফগানিস্তান হবে কোরআনের আফগানিস্তান। আফগানিস্তানের অর্থ ব্যবস্থা, আফগানিস্তানের রাজনীতি, আফগানিস্তানের শিক্ষা ব্যবস্থা, আফগানিস্তানের মানুষের জীবনযাত্রা সবকিছু নিয়ন্ত্রিত হবে কোরআনে কারীম দিয়ে। কি দিয়ে?
তারা বললো নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। আমি নিজে একটা ভিডিও দেখে এত ভালো লাগছে রে আল্লাহ, কবে যে আমার দেশটা এরকম হবে। আজান হচ্ছে মসজিদে, আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে লোক নিযুক্ত করা আছে, সে দোকানের সামনে যেয়ে যেয়ে বলতেছে আসসালাত 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 আসসালাত, আর ওদের ভাষা দিয়ে বলতেছে দোকান বন্ধ করো, আজান হয়ে গেছে, নামাজের জন্য। সুন্দর দেশ না? আর আমাদের তো মসজিদ মার্কেটের দোকানদার, সে মসজিদের দোকানদারি। ইমাম সাহেব তারে বললো ভাই আজান হয়ে গেল, আপনি তো নামাজ পড়লেন না। ভাই আপনি বলি করছেন, আমি সারা দিলে তাতে আপনার বেতন হয়, বলে না? বলে না? বলে কিনা বলেন? কিন্তু আপনি যে সারা দিন ইনকাম করেন, এই ইমাম আর সেজদা দেওয়া লোক না থাকলে আপনার ইনকাম বন্ধ হয়ে যায়। বুঝাইতে পারি না? বোঝেন না মনে আমার কথা? আফগানিস্তানটা কিন্তু ধরাইতে পারে না। নারীদেরকে পর্দায় পাঠানো হয়েছে, নারীদেরকে বলে দেওয়া হয়েছে ইনকাম করবা, ঘরের ভিতরে বসে করবা। খবরদার অশ্লীলতার রাস্তা বেছে নেওয়া যাবে না, বেহায়াপনার রাস্তা বেছে নেওয়া যাবে না। তুমি ঘরের বাইরে বের হবা, পর্দার সাথে তুমি বের হবা। নারীরা ঘরের ভিতরে কাজ শুরু করেছে, ঘরের বাইরে জুড়ে স্বাধীনতার সঙ্গে তারা যাচ্ছে। দেশটাকে এত সুন্দর করে সাজাইছে। 21 থেকে নিয়ে 23 সাল পর্যন্ত 2 বছরের রিপোর্ট। পৃথিবীতে শক্তিশালী অর্থনৈতিক যত দেশ আছে, এই দেশগুলোর ভিতরে 3য় নম্বরে হলো আফগানিস্তান। এর কারণ কি? এর কারণ হলো ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহ ওয়াদা করেছেন, কোন দেশের মানুষ, এলাকার মানুষ যদি ঈমান আর আমল দিয়ে নিজের জীবনটা সাজাইতে পারে, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই এলাকার জন্য, ওই দেশের মানুষের জন্য আমাদের দরজা খুলবো না। আসমান আর জমিনে যত বরকতের দরজা আছে, আমি আল্লাহ সব দরজাগুলো খুলে দেব। এই 2 বছরে তাদেরকে তেলের খনি দেওয়া হয়েছে, এই 2 বছরে আমার আল্লাহ তাদেরকে স্বর্ণের খনি দিয়েছেন, এই 2 বছরে আমার আল্লাহ তাদেরকে দামি পাথরের খনি দিয়েছেন। আমার আল্লাহ এই 2 বছরের ভিতরে পৃথিবীর একটা দামি ফসলের নাম হলো জাফরান, এই জাফরান ফসলটা তাদেরকে ব্যাপকভাবে দিয়েছেন। আমি আপনাদেরকে হাত জোড় করে বলবো, প্রত্যেকটা ঘর যদি কোরআনের ঘর বানাইতে পারেন, প্রত্যেক সন্তানের কণ্ঠ দিয়ে যদি কোরআনে কারিমের তেলাওয়াত বের করতে পারেন, আমি স্বামী আমি কোরআনে কারিমের তেলাওয়াত করব, আমি স্ত্রী আমি কোরআনে কারিমের তেলাওয়াত করব, আমি নামাজে দাঁড়াবো, আমার স্ত্রীটাকে আমার সঙ্গে নামাজে দাঁড় করাবো, আমি মা আমি নামাজে দাঁড়াবো, আমার মেয়েটাকে আমার সঙ্গে নামাজে দাঁড় করাবো। আমি এলাকার মধ্যে যেমন নামাজ পড়ি, আমার এলাকার মানুষ কেমনে নামাজ পড়বে ব্যবস্থা করব। আমি যেমন কোরআনের আইন মানি, আমার দেশের মানুষ কেমনে কোরআনের আইন মানতে পারে, এইটা নিয়ে যদি চেষ্টা করতে পারেন, একদম আল্লাহর কসম দিয়ে বলতেছি, বাংলাদেশ পৃথিবীর কারোর কাছে হাত পাতা লাগবে না। আমার মালিক এই জমিনে যা দেশেন আরো এত পরিমাণে বাড়িয়ে দিবেন, এ দেশ পৃথিবীর অনেক কিছু দিতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমার উপর অর্পিত দায়িত্বগুলোকে দায়িত্ব হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। আমি মসজিদে মানুষদের একটা শব্দ বলি, যারা জুমা পড়েন তারা জানেন, দায়িত্ব পালনের সচেতন হতে হবে। কি হতে হবে? প্রাপ্তি নিয়ে চিন্তা করা লাগবে। বলেন তো কি বলেছি? দায়িত্ব পালনে সচেতন হতে হবে। প্রাপ্তি নিয়ে কথা বলে না, প্রাপ্তি নিয়ে চিন্তা করা লাগবে। আমি দায়িত্ব পালনে সচেতন হব। এখন ফজরের আযান হয়ে গেছে, কি যে দুঃখ লাগে, কষ্ট লাগে, মাঝে মধ্যে খারাপ লাগে, কিন্তু নিজের বড় অপরাধী মনে হয় যে শুধু বয়ানই করি, কিন্তু মানুষ তো কাঙ্ক্ষিত জায়গায় মানুষকে আমরা নিতে পারতেছি না। আমাদের দুর্বলতা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাই সহি বুঝ দান করেন। কষ্ট লাগে আমাদের দেশের মসজিদগুলো ফজরের নামাজে, মনে হয় যে এলাকায় মনে হয় মুসলমানরা হলো সংখ্যালঘু। কি মনে হয়? কথা বলে না, বলেন একটু কথা বলে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব পালনের সচেতন হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আমার দিকে একটু খেয়াল করতে হবে, শেষ করে দেবো। আর কথা বলা একদম 12টা বেজে গেছে, আর বানানো একদম ঠিক হবে না, অনেক রাত হয়েছে, তো মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে। আপনারা যারা এখানে আছেন, নগদ একটা জরিপ করবে, মানে আমরা তো দায়িত্ব পালনে কতটা অসচেতন, আমরা কতটা অসচেতন। যদি প্রশ্ন করা হয়, হাফিজ করবেন না, আমি প্রশ্ন করতেছি, আমি উত্তর দিলাম। যদি প্রশ্ন করি যে আমরা যেহেতু মুসলমান, আমাদের তো ধর্মীয় গ্রন্থের নাম কোরআনে কারীম,
কার কার ঘরে কোরআন শরীফ আছে? তো এই সবাই কিন্তু আমরা হাত উঁচু করতে পারবো, সম্ভব হবে। দেখা গেল 50 জন হাত উঁচু করছে। দ্বিতীয় প্রশ্ন করলাম যে কোরআন শরীফ যে ঘরে আছে কোন জায়গায় আছে? তো চাচা কাছে ফকির মার কাছে জিজ্ঞেস করতে হবে। তাহলে বোঝা গেল যে কোরআন শরীফ কোন অবস্থায় আছে, কারে জিজ্ঞেস করতে হবে? জিজ্ঞেস করেন ফকির মারে কোন জায়গায় আছে। ফকির মারে মোবাইল করে বললে হুজুর জিজ্ঞেস করতেছে আমাদের ঘরে কোরআন শরীফ আছে কিন্তু কোন জায়গায় আছে। তার ফকির মার কাছে অত বৌমা জানতো, সে বৌমা তো তালাক হয়ে গেছে। বুঝাইতে পারি নাই মনে এই তাসিমে কই যায় সরতা মোড়ে বাসে নিতে তাহলে সাপ বুঝে আসুন, এদিকে আসেন, স্টেজে আসেন, স্টেজে আসেন, খেয়াল করেন আমার দিকে। তাহলে 1 নম্বর প্রশ্ন, কোরআন শরীফ কোথায় আছে? বলে ঘরে আছে। জানে কে? আল্লাহ জানে। আল্লাহ খেয়ে কেমন আল্লাহ জানে? খুকির মা কি বললো? কিছু লোক বললো যে হ্যাঁ আমি জানি। কোথায় আছে? তা বললো ওইটা আছে আমাদের আলমারির উপর। আচ্ছা আলমারির উপরে আছে। আজকে পড়ছেন? না, বাদ দেন। কিছু লোক বললো যে হ্যাঁ পড়ছে। আচ্ছা পড়ছেন, বলেন তো কোন পারা কোন পৃষ্ঠা পড়ছেন? আচ্ছা কিছু লোক বললো হ্যাঁ আমার মনে আছে। আচ্ছা যা পড়ছেন তাকে আপনি বুঝেন? বাদ দেন। লাস্টে 2-3 জন বাকি রয়েছে, ওরা বোঝে। জিজ্ঞেস করা হলো যা পড়ছেন তাকে আপনি মানে? আজকে যা পড়ছে ওইটা মানা সম্ভব হবে। কি পড়ছেন বলেন? ওই জায়গায় পড়ছি যে সুদের কারবার করা যাবে না, কিন্তু আমি তো বোঝেন তো বুঝছেন আমার 4-5টা ছেলে চাকরি রড বাইর করে রাখছো, যদি না করলে আমার তো কোনো কিছু করার কোনো যোগ্যতা নাই। লাস্টে দাঁড়াই লোক যে আমরা পড়ি কিন্তু মানি না। আমি মাঝে মধ্যে একটা কথা বলি যে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ আমরা চিনি না, জানি না। নামাজ পড়তে মানে কি বাড়িতে বলিতেছে যে পার রাকাতে 2 করে সেজদা দিবি আর 1টা করে রুকু দিবি, তাতে 1 রাকাত হবে। এইটুক শুধু জানি, এর বাইরে কিচ্ছু জানি না। 3 আল্লাহর বান্দা একসাথে নামাজ পড়েছে, একজন পড়াচ্ছে আর 2 জন পিছনে ইক্তেদা করে দাঁড়ায় আছে। খেয়াল করে তো যে জায়গায় নামাজে দাঁড়াইছে গণনা করবো ওই জায়গায় হলো হাদিস পার কেন কিসের মতো? সামনে পানি নিয়ে দাঁড়াইছে, তো পিছনে যেটা দাঁড়ানো এটা একটা হলো আমাদের মামুর মতো। হে সামনের দিক তাকায় দেখছে যে পানির ভিতরে ওই নিচে কাঁকড়া হাঁটলে উপরে বুটবুট ওঠে না, তাও নামাজের মধ্যে দাঁড়ায় ও দেখে পাশে যে আসে বোধ করে না পানির মধ্যে তরঙ্গ তৈরি হয়ে গেছে, তো বোঝে না তো পাশে এটা দাঁড়ানো। ও তা তাড়াতাড়ি মশলা দেশে পাশে দর নামাজ সুকুন গুপ্তান রওয়ান কথা কস নামাজ অব্দি কথা যায় বাদ রয়েছে ইমাম সাহেব। যে ইমাম সাহেব নামাজ পড়া ও তখন বলতেছে মান্না গুপ্তান খায়ের করতাম, আমি কথা কইনি, আমি ঠিক করছি। আপনি বলেন এই 3 জনের ঠিক করছে? কথা বলেন, কথা বলে না 3 জনের ঠিক করছে? এভাবে যদি ইসলামকে আমি কিন্তু হাসি না, এভাবে যদি ইসলাম আমাদের কাছে অবহেলার পাত্র হয়, কাফের বেঈমান যদি ইসলামের বিরোধিতা করে আর ইসলামে আঘাত করে, সেটা আশ্চর্যের ব্যাপার। এটা একদম স্বাভাবিক। আমি আমার সন্তানকে যদি হাত ছেড়ে দিই আর সেই সন্তানকে ফাঁকা পেয়ে যদি কুকুরে একটা কামড় দেয়, এটা কুকুরের দুর্বলতা না, এটা আমার দুর্বলতা। আমি যদি ইসলামকে যত্নের সাথে আমার কাছে রাখি, এই ইসলামে যদি কেউ ধাক্কা দিতে আসে তারে ধাক্কা দেবেন কি? আল্লাহ। আর যারা বলেন কিন্তু যদি ইসলামকে অবহেলার পাত্র বানাই, কোরআনে কারীম গুলো যদি মসজিদের ভিতরে বসায় রাখি, আমার জীবনে যদি কোরআনে কারীম না থাকে, আমার স্ত্রী কোরআন তেলাওয়াত করতে পারে না, আমি পারি না, আমার সন্তান পারে না, আমার দেশের মানুষ পারে না, আমার কোনো মাথা ব্যথা নাই, শুনে রাখেন একদম হৃদয় নির্মল কথা বলে দিয়ে যায়, চিন্তাই হয়ে যাবে, তখন আপনি কাঁদবেন, কিন্তু কোরআনে কারীম আর আপনার কাছে ফেরত আসবে না, অন্য কারোর কাছে চলে যাবে। এজন্য নবী আমার বলেন সময় থাকতে কাজগুলো করো, কিয়ামতের আগে এমন একটা দিন আসবে মানুষ স্বর্ণ হাতে করে নিয়ে ঘুরবে আর বলবে তোমরা কেউ নিবা নাকি, কিন্তু নেওয়ার লোক পাবে না। কোরআনে কারীম শোনার জন্য তেলাওয়াত শুনবো, মানুষ তালাশ করতেছি, তেলাওয়াত করে শোনানোর মতো মানুষ তো পাওয়া যাবে না। দুনিয়ার মুসলমান মন চাবে নামাজ পড়বো, কিন্তু নামাজ পড়ার মতো পরিবেশ পাবো না। আমার মন চাবে একটু জিকির করবো, কিন্তু কণ্ঠ দিয়ে জিকিরের আওয়াজ বের করতে পারবো না। এজন্য হাত জোর করে এই 12টা বাজে রাত গভীর হয়েছে বলে দিয়ে যায়, ইসলাম হেফাজত করবেন আমার আল্লাহ, কিন্তু আমার দায়িত্ব হলো আমার আল্লাহ আমাকে যে জিম্মাদারি গুলো দিয়েছেন সেগুলো সুন্দরভাবে পালন করবো।
করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। উঠবেন না কেউ, এখনই দোয়া হবে। 12:15 বাজে আর কথা বাড়ানো যাবে না, খুব বেশি বাড়াইলে অনেক বেড়ে যাবে। শুধু এতটুকু বলি, কোরআন এবং ইসলাম এবং মুসলমানদেরকে হেফাজত করবেন কে? তার মানে আমরা সব ঘুমাই